নমস্কার। মিথুনের ক্ষেত্রে কিন্তু জয় জয় করা হবে 11 মার্চ থেকে, বেশি দিন বাকি নেই। বৃহস্পতি মার্গী হচ্ছে। এই বৃহস্পতি যখনই মার্গী হবে, তার মানে আমরা সপ্তমপতি তুঙ্গের দিকে যাচ্ছে, দ্বিতীয় ভাবের দিকে যাচ্ছে, মানে সেভিংস করবার জায়গায় যাচ্ছে, জ্ঞান গরিমা বাড়বার জায়গায় যাচ্ছে। 11 মার্চ সকাল 9:25 সে তুঙ্গে হচ্ছে, তুঙ্গের দিকে যাচ্ছে বৃহস্পতি। মানে আপনার দশম কর্মর দিক থেকে প্রচুর ডেভেলপমেন্ট দেবে, কর্মের দিক থেকে উন্নতি প্রচুর দেবে, দাম্পত্য সুখ দেবে, ব্যবসা করে উন্নতি দেবে, এগোনোর ইচ্ছাশক্তি প্রচুরভাবে কিন্তু বৃদ্ধি করবে এবং এগোনোর প্রতি একটা আগ্রহ বৃদ্ধি করবে। বিশেষ করে যারা মেডিসিন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা কোনো শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা ডাক্তার বা আপনি কোনো ওষুধের রিপ্রেজেন্টেটিভ করছেন বা জমি জায়গার মাপা জোপা কর্ম করছেন বা দালালি করছেন, ব্রোকারি যারা করছেন বা শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবইভাবে কিন্তু শুভ ফল কিন্তু পাওয়া যাবে। এবং মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আপনার সেভিংস করবার একটা উদ্বেগ, সেভিংস করবার একটা মনোভাব, সেভিংস করবার একটা রেকমেন্ড করা। আমাকে সেভিংস যে করে করতে হবে, আমাকে একটা বাড়ি করতে হবে, একটা ঘর করতে হবে, এই মনোভাবটা আপনার ভেতরে কিন্তু খুব উতলা হয়ে উঠবে এবং আপনি কিন্তু করতেও পারবেন। এবার দেখতে হবে আপনার দশা অন্তদশা কী চলছে। রাশি তো অবশ্যই রয়েছে, রাশি তো ক্ষেত্রে রাশি তো মেন্টালিটির জায়গা তৈরি করে। আর আগামী যে পূর্ণিমা, দোল পূর্ণিমার দিন তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হয়, ফলে যোগাযোগ করবেন। লিগাল কর্ম নিয়ে আসবেন, ইনলিগাল কর্ম আনবেন না, করবো না। এবার আসছি কি কি ফল পেতে পারেন, তাহলে বৃহস্পতি আপনার ক্ষেত্রে কি কি ফল দেবে। সবাই আগে জানতে চাই আমার শরীরটা কেমন যাবে। শরীর কেমন যাবে? শরীর অবশ্যই করে ভালো যাবে, শরীর অবশ্যই করে ভালো যাবে। মেন্টাল চঞ্চলতা অনেকটাই কমবে, যেহেতু মিথুন রাশি কিন্তু। তার মানে আমরা রেকমেন্ড করবার শরীর খুব ভালো যাবে, তবে সুগার থেকে একটু সাবধান থাকতে হবে। যারা মেন্টালিটি খুব চঞ্চল ছিল তাদের ক্ষেত্রে একটু সমস্যা মিটবে এবং যারা বিদ্যাস্থানে দারুণ ডেভেলপমেন্ট দেবে। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে। সব থেকে আমি যেটা বলবো, কোলেস্ট্রল বা সুগার থেকে সাবধান থাকবেন। যদি রিচ খাবার খুব মনোভাবটা থাকে, যেহেতু মিথুনের কাছে যেহেতু রাহু দৃষ্টি করছে, তো তখনও একটুখানি সাবধানে থাকতে হবে। এতে আপনার ক্ষেত্রে মঙ্গলময়, আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গা সুযোগ সুবিধা পাবেন। এবার দেখুন, এবার সেভিংসটা কেমন হবে। সেভিংসটা কিন্তু অনেকটাই বৃদ্ধি কিন্তু করবে, সেভিংস কিন্তু অনেকটাই আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং এগোনোর ইচ্ছাও কিন্তু প্রচুর বাড়বে, এগোনোর প্রাণশক্তি প্রচুর বাড়বে, ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি পাবেন, আয় উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন এবং এগোনোর কিন্তু ইচ্ছাশক্তি আপনি কিন্তু প্রচুরভাবে পাবেন। সেভিংস করতে পারবেন। কী কী বিষয়ে যারা সেভিংস করতে পারবেন, যেমন দেখুন আপনার কাছে সেভিংসের জায়গাটাই সেটি হচ্ছে আপনার কোনো পিতৃ হোক বা মাতৃভাব থেকে হোক বা কোনো কারোর সম্পত্তি হোক, আপনি কিন্তু পেতে পারেন এবং শরীরের দিকে কিন্তু খুব নজর রাখতে হবে। সম্পত্তি পাওয়ার জায়গা কেন আসছে, যেহেতু আপনার দশমপতি যেহেতু আপনাকে দ্বিতীয়ভাবে কানেক্টেড করতে যাচ্ছে, মানে মার্গী হচ্ছে, মানে তুঙ্গি হতে যাচ্ছে, পিতার সম্পত্তি বা মাতার সম্পত্তি কিছু আপনি কিন্তু পেতে পারেন 11 মার্চের পর, যদি পাওয়ার চান্স বেশি রয়েছে। মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে পাওয়ার জায়গা বেশি রয়েছে এবং আপনার সেই সম্পত্তি আপনাকে কিন্তু গড়তে হবে, গড়বার সুযোগ সুবিধাও কিন্তু আপনি পাবেন। আপনাকে যে কোনো করতে হবে, যে কোনো আপনাকে এগোতে হবে, যে কোনো আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি কিন্তু আপনাকে কিন্তু প্রদান করবে। বোঝা গেল। এবার আসবো হচ্ছে আপনার বন্ধুপ্রীতি বা যোগাযোগ ভাতৃ জায়গা থেকে, তার থেকে কিন্তু ভালো রিকমেন্ড পাচ্ছি না, তার সহিত কিন্তু ভালো কানেক্টেড পাচ্ছি না, কারণ যেহেতু কেতু কানেক্টেড করে বসা যায় থার্ড হাউসে, সেই কারণে শত্রু বৃদ্ধি হবে, শত্রু আপনার পিছনে প্রচণ্ড লাগবে। যদি আপনার ক্ষমতা থাকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। আশা করি আপনার লোকবলটা প্রচুর থাকবে। মিথুন রাশি মিথুন লগ্ন লোকবলটা বেঁচে থাকে, কারণ
এরা সবার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে ফেলতে পারে, সবার সঙ্গে তাড়াতাড়ি একদম দানাদান করে সে কিন্তু মানে লোকের সঙ্গে মিশে বন্ধুত্ব স্থাপন তৈরি করে এই জায়গাটা সে কিন্তু তৈরি করতে পারে। তার কিন্তু সে ক্যালিকেন্দ্র ঈশ্বর তাকে দিয়ে না পাঠিয়েছে, কারণ এদের বন্ধু শক্তি প্রচুর থাকে। এদের কেউ যদি ক্ষতি করতে আসে, এটা কিন্তু কেউ না কেউ সাপোর্ট করে কিন্তু একে বের করিয়ে দেবে। সেই কারণে আপনার ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনি অবশ্যই করে পাবেন। এবার আছে 4th হাউস, নতুন বাহন, নতুন গৃহ লাভ কিন্তু করতে পারবেন এই 11ই মার্চের পর থেকে। 11 মার্চের পর থেকে যে কানেকশান কিন্তু তৈরি করার জায়গা, সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। এবার এই 4th হাউসে যেহেতু শনির দৃষ্টি থাকছে, সেই কারণে আপনার গৃহলাভ বা বাস্তুলাভ বা গাড়ি বা ভ্রমণ করবার জায়গা বা সম্পত্তি প্রাপ্তির জায়গা আপনি কিন্তু পাবেন। কিন্তু যেহেতু মিথুনের কানেক্টেড, যেহেতু রাহু দৃষ্টি করছে বলে মায়ের যেমন সম্পত্তি পেতে পারেন, তেমনি কিন্তু কোনো কোনো জায়গা থেকে মাতৃ জায়গা থেকে সেখান থেকে কিন্তু আপনি ভালো করে জায়গা কিন্তু না পেতেও পারেন। বাহন, বাড়ি, ঘর উন্নতি করবার সুযোগ কিন্তু আপনি যেমন পাচ্ছেন, আপনার কর্মদক্ষতা যেমন বৃদ্ধি পাবে, কর্ম করবার ক্ষমতা বৃদ্ধি পাবে, বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার এগুলোর ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে। সেই কারণে আপনাকে বলছি, আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ বা শুভ বার্তা কিন্তু বইতে চলেছে। যারা নতুন বাড়ি করার জন্য খুব চেষ্টায় রয়েছেন, নতুন বাড়ি কিন্তু আপনার হবে। অথবা নতুন ঘরও যার যেমন সামর্থ্য, কেউ টিনের ঘর করলো, কেউ পাকা বাড়ি করলো, কেউ অট্টালিকা করলো, কানেকশানে কিন্তু দেবেই। আপনার যেমন ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আপনার ক্ষেত্রে তার ডেভেলপমেন্ট, তার উন্নতি, তার শিখরে পৌঁছানোর জায়গা আপনি কিন্তু পাবেন। এবার 5th, সন্তান সুখ এবং বিদ্যা এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম রোজগার করবার। সন্তান সুখ দারুণ জায়গা পাবেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি পাবে, প্রেম প্রীতি ভালোবাসার থেকে উন্নতি পাবেন, প্রেম প্রীতির জায়গা থেকে এগোনোর জায়গা শক্তি পাবেন, নিজস্ব একটা মনোবল কিন্তু বৃদ্ধি করবে, বিদ্যার স্থানে ডেভেলপমেন্ট দেবে, এগোনোর জন্য ডেভেলপমেন্ট দেবে, আর্থিক উন্নতির জায়গায় ডেভেলপমেন্ট দেবে, নিজস্ব একটা কর্মক্ষমতার উদ্যোগ বাড়িয়ে দেবে এবং আপনার মনে হবে যে আমাকে কিন্তু এটা এগোতে হবে, আমাকে কিন্তু কিছু করতে হবে, আমাকে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থেকে উন্নতি করতে হবে। মনোবলটা প্রচুর হারে আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং এগোনোর প্রচেষ্টা, এগোনোর জায়গা, এগোনোর সাকসেস করবার জায়গা আপনি প্রচুর হারে কিন্তু বৃদ্ধি পেতে পারেন। এটা কানেক্টেড করছে ট্রানজিট। আর ফট করে একবারে বড় হওয়ার মনোভাব কিন্তু আসবে। টিকিটের প্রতি কিন্তু খুব আসক্তি হয়ে যাবে, সাবধান থাকুন। মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি, টিকিটের প্রতি কিন্তু খুব আসক্তি দেবে আপনাকে, লটারি কাটার প্রতি। এর থেকে কিন্তু একটু বিরত থাকবেন। ফাটকা আয় দেবে, কর্মের মাধ্যমে করার চেষ্টা করুন। টিকিট একদমই কাটবেন না, কানেক্টেড করছে না যেহেতু নবমে রাহু রয়েছে, টিকিট দিতে পারে। ফাটকা আয় অর্থ রোজগার করতে আসে, টিকিটই দেবে তার মানে নেই। কর্মের মতো ফাটকা রোজগার করা যায় নাকি? যায়, কর্ম করেও করা যায়। সন্তান প্রাপ্তি হবে, ভালো গুরু সান্দ্র লাভ করতে পারবেন, এগুলো পারবেন। এবার ঋণ এবং রিপু এবং শত্রু কী হবে? ঋণ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন, কিন্তু ঋণ আবার আপনার হবেও। আপনি যদি টাকা ধার দেন, টাকা কিন্তু চিটিং কিনতে হবে। কাউকে টাকা কিন্তু ধার একদম দেবেন না। টাকা ধার না দিয়ে তাকে দান করুন আলাদা বিষয়। ধার যদি দিয়েছেন তাহলে কিন্তু আপনার কিন্তু অর্থ কিন্তু গিয়েছে, পাওয়ার আশা কিন্তু কম। সে বাকিতে ধারে কাজ একদম আপনি করবেন না। করলে ব্যবসা ক্ষেত্রে তো করতে হয়। সুতির ব্যবসা, যারা কাপড়ের ব্যবসা করছেন, রেডিমেডের ব্যবসা করছেন, ডাক্তার বসাচ্ছেন, ঘুরে ঘুরে কর্ম করছেন, মেডিসিনের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ওরা দক্ষিণা কালিয়া কবচটা ধারণ করা কিন্তু খুব প্রয়োজন। কারণ হচ্ছে সেখান থেকে কানেকশান কিন্তু অবশ্যই কিন্তু দেবে এবং সেক্ষেত্রেও আপনার উন্নতির যে জায়গাটি, ঋণ করলে হয়তো আপনাকে করতে হবে কোনো বাস্তুর জন্যে, কোনো জমি জায়গার জন্যে, কোনো গয়নাগাটি কেনার জন্য আপনাকে লোন করতে হতে পারে, বা কোনো বাড়ি কেনার জন্য আপনাকে লোন করতে হতে পারে।
আদারওয়াইজ কিন্তু তেমন করে লোনের কানেক্টেড কিন্তু তেমন দেখছি না, বা তেমনভাবে কিন্তু নেগেটিভিটি জায়গাও দেখছি না যে আপনার ক্ষেত্রে সেই সমস্যাটা আসতে পারে। তার মানে আপনার ক্ষেত্রে যে কানেকশনটা করছে সেটা হচ্ছে আপনার উন্নতি প্রকল্পে, উন্নতি করবার স্বার্থে, উন্নতি ডেভেলপমেন্টের স্বার্থে আপনি কিন্তু ঋণ করতে পারেন। শত্রু আপনাকে কোনো কিচ্ছুটি করতে পারবে না, শত্রু আপনাকে কিচ্ছুটি করতে পারবে না, কারণ বৃহস্পতির সাপোর্ট আপনি পেয়ে যাবেন। যখন এই মার্চ মাসে মার্গী হয়ে গেল, তার মানে সে কর্কটে প্রবেশের দিকে যাচ্ছে, তার মানে সে কর্কটে প্রবেশের যখন করা শুরু করে দিল, তার কিন্তু গ্রোথ বাড়া শুরু হয়ে গেল। সে কিন্তু তারভাবে কিন্তু আপনাকে নেগেটিভিটি ফল দিতে, শত্রু তেমনভাবে আপনাকে ডমিনেট করতে, আপনার কোনো ক্ষতি করতে সে কিন্তু পারবে না। করলে তাকে মুখ থুবড়ে পড়তে হবে, যে করবে। সত্য বিদ্যায় বলে সত্য যেমন বিদ্যে যেমন হবে, তবে সত্য কিন্তু পরাজিতও কিন্তু হবে। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখুন। মিথুনে হয়তো অনেকে বলছে হ্যাঁ মিথুনকে স্ট্রাগল করতে হবে প্রচুর, এই 2026-এও এই মার্চের পরেও স্ট্রাগলটা প্রচুর করতে হবে, খুব মানে মাকড়সার মতো উঠছেন, পড়ে গেলেন, আবার উঠুন, পড়বেন, আবার উঠুন, পড়বেন, আবার উঠুন, সাকসেস আপনি হবেন। বললাম গ্র্যান্ডে সাকসেস আপনি হবেন যদি ইচ্ছা শক্তি যদি প্রচুর থাকে, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, যদি মনোভাব এবার নিতে পারেন আপনি করতে পারবেন। সেই জোর ক্ষমতা ঈশ্বর কিন্তু আপনাকে দিয়েছে। যারা গানের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গান করেন, বাদ্যযন্ত্র বাজান, তারা কিন্তু অবশ্যই সাকসেস হবে, কেন হবে না। এবার যেহেতু সরস্বতী দেবী যে বুথ কানেক্টেড করে, বুথকে দরকার, মানছি বুথকে দরকার। যাক এসব কথা বললে প্রচুর ভিডিও বেড়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। বিবাহ নিয়ে জায়গা থেকে বিবাহ কিন্তু হবার যোগ প্রচুর হারে চলবে। বিবাহ এবার বিবাহ হবেই হবে। 2026-এ মার্চের পর থেকে কিন্তু 11 মার্চের পর থেকে বিবাহ যোগের সৃষ্টি বা সিস্টেমেটি প্রচুর হারে কিন্তু বাড়বে। প্রচুর ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, প্রচুর উন্নতি করবার ক্ষমতা বাড়বে। ব্যবসায় প্রচুর অর্থ আপনি রোজগার করতে পারবেন। কী কী ব্যবসা? খাদ্যের ব্যবসা, যে কোনো খাদ্য, সে মিষ্টি দ্রব্য হতে পারে, সোনার ব্যবসা হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, খাদ্যের আমদানি রপ্তানি, শস্যর ব্যবসা হতে পারে, বা আপনি কোনো ধরুন মেডিসিনের ব্যবসা করছেন, ওষুধের ব্যবসা করছেন, ওষুধের একই জিনিস হলো, কোনো প্যাথোলজি খুলে বসেছেন, কোনো জমি জায়গা প্ল্যানিং করছেন, দলিল লেখক, কম্পিউটার অনলাইন বিজনেস, অনলাইনে জোম্যাটোর মতো কোনো কর্মের সঙ্গে যুক্ত, ঘুরে ঘুরে কোনো কর্মযুক্ত, ওষুধের রিপ্রেজেন্টেটিভ, ওষুধ এই ডাক্তার ওই ডাক্তারকে দিয়ে আসছেন, বা আপনার কোনো ওষুধের দোকান খুলে বসেছেন, সেখানে ডাক্তার বসাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু দক্ষিণা কালিকা কবচ ধারণ যদি করতে পারেন, এর থেকে শুভ ফল পাওয়া যাবে না, দারুণ ফল পাবেন। কারণ এই সময়টা দক্ষিণা কালিকা কবচ আপনাকে ধারণ করা খুবই প্রয়োজন। বারবার আমি সবাইকে মিথুন রাশিকে, মিথুন লগ্নকে বলছি, ধারণ করাটা খুবই প্রয়োজন। ধারণ করলে কী হবে, আপনার ক্ষেত্রে উন্নতি গ্রোথটা বাড়বে, এগুলো শক্তিটা বাড়বে, একটা পজিটিভ জায়গাটা বাড়বে, কর্মক্ষমতাটা বাড়বে, কর্মের ইচ্ছা শক্তিটা বাড়বে। হয়তো মানছি কবচ করতে খরচা হয়, তারপরে শ্মশানে করতে হয়, প্রচুর ইচ্ছা শক্তি, প্রচুর এগোনোর ইচ্ছা, প্রচুর এগোনোর জায়গা, সেই কিন্তু কানেকশানটা কিন্তু অবশ্যই করে কিন্তু দেবে। বলতে পারলাম। এবার অষ্টম ভাব থেকে যদি আসি, আয়ু বলবো না, রোগ। থার্ড হাউস তো আয়ু, রোগ। রোগ কী হতো, কর্ম করে করে শরীরটা খুব মানে থাকান এসে গেল, খুব কষ্ট, টায়ার্ড, শরীরটা খুব টায়ার্ড লাগছে, পায়ের ব্যথা বেদনা, নার্ভের ব্যথা বেদনা, একটা দুশ্চিন্তার মধ্যে থাকা, একটা অ্যাংজাইটির মধ্যে থাকা, একটা ডিপ্রেশনের মধ্যে থাকা, এটা কিন্তু কানেক্টেড করবে। রোগটা যেটা দেবে হচ্ছে অস্থি, হাড় জাতীয় এবং নার্ভ জাতীয়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে বলছি, এই রোগগুলো আসতে পারে। মেন্টাল নেটের সমস্যাটি, উল্টো পাল্টা চিন্তা ভাবনা, এগুলো আসতে পারে। নিজেকে কন্ট্রোল করতে হবে, ধ্যান করতে হবে, দক্ষিণা কালিকা কবচ ধারণ করতে হবে। দাঁতের সমস্যা আসতে পারে, নার্ভের সমস্যা, চুলের সমস্যা আসতে পারে, চামড়া স্কিন ডিসিজ সমস্যা আসতে পারে, গলব্লেডারের সমস্যা আসতে পারে, ইউটেরাসের সমস্যা আসতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আসতে পারে,
পায়ের ব্যথা, পা ভেঙে যাওয়া, এগুলো থেকে সাবধান থাকতে হবে। আর ভাগ্য দেবে হচ্ছে উত্থান পতন, দানার দান, ফাটাফাট দানার দান করে দেবে। যা হবে হুটহাট করে ভাগ্যরায় উন্নতি প্রচুর দেবে। যেমন কর্মটি করবেন তেমনি ফলটি আপনাকে ভোগ করতে হবে। যদি মনে করেন আমি একদিনের বড় লোক হবো, তাহলে তার কিন্তু টাকা কিন্তু অর্থ ফুস হয়ে যাবে। যে কর্মটাকে যদি বিশ্বাস করেন, কর্মের প্রতি যদি আস্থা থাকে, কর্মের প্রতি যদি বিশ্বাস থাকে, আপনার ক্ষেত্রে কর্ম কিন্তু দারুণভাবে ডেভেলপমেন্ট করবেন। কর্মের জায়গা উন্নতি প্রচুর হারে করবেন। কারণ যেহেতু রাহু সে আপনার ভাগ্য প্রতীকে দৃষ্টি করছে, সেই রাহু ভাগ্যভাবে বসে রয়েছে, সেই রাহু আপনার মনের উপর দৃষ্টি করে বসে, সেই রাহু আপনার পঞ্চমকে দৃষ্টি করছে, সেই বৃহস্পতিকেও দেখছে। আপনার ক্ষেত্রে কিন্তু কর্ম জায়গা থেকে ভাগ্যটা কিন্তু হুটহাট করে উন্নতির, ভাগ্যটা হুটহাট করে ডেভেলপমেন্ট, ভাগ্যটা হুটহাট করে কানেকশন। কিন্তু পনেলাইসিস হতে পারে, পনেলাইসিস বলা হলো না অস্থি, এটাও কিন্তু অস্থি বা হাড়। পনেলাইসিস এটা ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে, মাজায় হতে পারে। তার থেকে একটু ঘর তোমার দৃষ্টি রাখতে হবে। পারলে মর্নিং ওয়াক বা এক্সারসাইজ করা খুব দরকার মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। তবে কিন্তু মনের উৎফুল্লতার জায়গা, এগোনোর একটা পরিকাঠামো, এগোনোর একটা সাকসেসফুল জায়গা আপনি পাবেন। ভাগ্য ভালো জায়গা দেবে। শরীর নিয়ে বললাম। কর্মের জন্য বিদেশ গমন, কর্মের জন্য বিদেশ গমন বা কর্মের জন্য বিদেশে গিয়ে কর্ম করার ইচ্ছা, কর্ম করার প্রবণতা, কর্ম করার ইচ্ছা শক্তি প্রচুর হারে কিন্তু বৃদ্ধি পাবে। আমার দ্বারা কর্ম করতে হবে, আমাকে কর্ম সাকসেস পেতে হবে, কর্ম যে কোনো ডেভেলপমেন্ট করতে হবে, সেই মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রদান করবে। সেক্ষেত্রেও কিন্তু আপনি সাকসেস জায়গা কিন্তু অবশ্যই দর্শক বন্ধু পাবেন। এটি কিন্তু হঠাৎ করে বলে দেওয়া যাচ্ছে, এটা আপনি করতে পারবেন এবং আপনি সাকসেসও কিন্তু পাবেন। বুঝতে পারলাম? তার মানে আপনার ক্ষেত্রে উন্নতির যে জায়গাটি সেটা কিন্তু পাচ্ছেন। কর্মের জায়গা যারা লোহার কাজ করছেন, সোনার কাজ করছেন, ধাতুর কাজ করছেন, পেতল, কাঁসা, সীসা, কাঠ, স্টিল, কার্পেন্টার, সোনার উপর ধাতু, লোহা, স্টিল, গ্রিল, টোটো সারাচ্ছেন, টোটোর ব্যবসা করছেন, টোটোর বিজনেস করছেন, গাড়ির বিজনেস করছেন, বিদেশে আমদানি রপ্তানি কোনো স্টোরেজে মাল রেখেছেন, কালো জিরে রাখতে পারেন, শনি কানেক্টে ভালো ফল পেতে পারেন। কালো জিরে, কালো সর্ষে রাখতে পারেন, ডেভেলপমেন্ট করতে পারবেন, উন্নতি করতে পারবেন কর্মের জায়গায়। আর আয়ের জায়গা থাকবে হচ্ছে আপনার কোনো ভূমির সংক্রান্ত থেকে আয় থাকবে বা বাড়ি ভাড়া থেকে আয় থাকবে। আয়ের জায়গাটা খুব শুভ দেবে। আয় করবে বলে ইচ্ছা শক্তিটা প্রচুর হারে বাড়বে, আপনার ইচ্ছা শক্তি বাড়বে, ইচ্ছা করবার ক্ষমতা বাড়বে, এগোনোর ক্ষমতা বাড়বে, এগোনোর মানে জায়গাটি বাড়বে। সে কানেকশনটা আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে। সেক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি উন্নতি করতে পারেন, সেক্ষেত্রে আপনি সাকসেস পেতে পারেন। এটি কিন্তু কানেকশান কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু করছে এবং আপনার ক্ষেত্রে উন্নতির এবং এগোনোর জায়গার প্রভাব কিন্তু বিস্তরভাবে কিন্তু উন্নতি করতে পারবেন। এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে। এবং ব্যয় ভাবটা থাকবে আপনার ক্ষেত্রে ঘর বাড়ির পেছনে ব্যয়, কিছু রোগের পেছনে কিন্তু ব্যয় আপনাকে দিতে পারে। কিন্তু ঘর বাড়ির পেছনে যে লাক্সারি করবার জন্য যে ব্যয়টা আপনার ক্ষেত্রে কিন্তু খুব উত্তম হবে, সেক্ষেত্রে সাকসেস পাবেন। যেহেতু শনি দৃষ্টি করছে আপনার বৃহস্পতির যে মার্গের, শুরুতে একা বৃহস্পতি শুধু একা ফল দেওয়ার জন্য বসে নেই, সবাইকে কানেকশান করে নিয়ে সে ফল দেয়। বৃহস্পতি যেখানে দৃষ্টি করবে সেই দৃষ্টি শুভ, সেই দৃষ্টি ডেভেলপমেন্ট করবে। তা আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ, শুভ বার্তা কিন্তু আপনি পাবেন। আর বিষয় জানতে যোগাযোগ করবেন। ট্রানজিট ফল বা গোচর ফল সবার সঙ্গে মিলতে পারে না মিলতে পারে, তাই বললাম জন্মচারী বিচার করাবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।